দর্শক, আমি ফজল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। এটা টাঙ্গাইল পাশুলিয়ার স্থান। এই রাস্তাটি টাঙ্গাইল শহর থেকে সরাসরি বাসাইল পৌরসভা হয়ে বাশুলিয়া হয়ে সরাসরি আপনার পাহাড় কাঞ্চনপুর বিমান বাহিনী ঘাঁটি হয়ে নলুয়া হয়ে সখীপুরে এই রাস্তাটি চলে গেছে। এই জায়গাটি বাংলাদেশের মধ্যে অত্যন্ত দর্শনীয় একটি জায়গা। এটা বাশুলিয়া চাপড়ার বিল। এই বাশুলিয়া চাপড়ার বিলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভ্রমণ পিপাসু লোক এই চাপড়ার বিলে ভাসছেন। দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে তারা এখানে ভাসতে এসেছেন। আমি আপনাদেরকে বাশুলিয়ার চাপড়ার বিল কবি এবং সাহিত্যিকগণ সাধারণত এই বিলটাকে এখানে কাব্যিক ভাষায় উপসাগর বলে থাকেন। আমি আপনাদেরকে এই বিলে এই ভাসমান উপসাগরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মন পিপাসু লোকজন এবং আইন শৃঙ্খলার লোকজন এখানে কাছে দেখা যায়। আমি আপনাদেরকে এই জায়গা সম্পর্কে সামান্য কিছু বর্ণনা দিচ্ছি। ঢাকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা এই বাশুলিয়া উপসাগরের দিকে আসবেন তারা সরাসরি টাঙ্গাইল শহরে এসে পুরাতন বাস স্ট্যান্ডে নেমে সিএনজি যুগে এই বাশুলিয়া উপসাগরের বাশুলিয়া চাপড়ার বিলে ভ্রমণ করতে আসতে পারেন। আমি বাংলাদেশের যতগুলো সৌন্দর্য পিপাসু জায়গা আছে তার মধ্যে বাশুলিয়া চাপড়ার বিল অত্যন্ত দর্শনীয় একটি জায়গা। এই চাপড়ার বিলের মাঝখানে আপনারা দেখতে পাবেন দুটি অশ্বত্থ গাছ বা হিজল গাছ। এই গাছের উপরে তারা মানুষজন সকলেই ওখানে গিয়ে গাছের থেকে এই সাগরে লাফালাফি করেন এবং লোকজন এখানে আসলে ওখানে অবশ্যই যাবেন। ওখানে কিভাবে যাবেন আপনি এখানে আসলেই দেখতে পাবেন। এখানে ঘাটে প্রচুর নৌকা বাঁধানো আছে। এই নৌকার বিভিন্ন ধরনের ধরন আছে। সেই ধরন অনুযায়ী আপনি নৌকা ভাড়া করে আপনি এই সাগরে অবগাহন করতে পারেন। আমার পাশে যে টিন শেড একটা বিশ্রামাগার দেখতে পাচ্ছেন, এটি জেলা পরিষদ কর্তৃক নির্মিত। এখানে ভ্রমণ পিপাসু লোকজন এসে বসেন, মনোরম বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। আমি আপনাদেরকে সেই জায়গায় আমি নিয়ে যাব।
দর্শক এখানে ছোট ভাই কোথেকে আসছেন? আমরা আসছি টাঙ্গাইল শহর থেকে। টাঙ্গাইল শহর থেকে আসছেন। আপনি কি টাঙ্গাইল শহর থেকে আসছেন? হ্যাঁ, বাসাইল থানার স্টাফ। আপনি আপনি ভাই? আচ্ছা, থ্যাংক ইউ। এখানে টাঙ্গাইল শহর থেকে এবং বাসাইল থানার স্টাফ এখানে বেড়াতে এসেছেন। আমি আপনাদেরকে বেশি কিছু দেখাবো না। এখানে রাত্রি যাপনের কোনো সুযোগ নেই, তবে দুপুরের খাবার বা হালকা নাস্তা করার সুবন্দোবস্ত আছে এবং শুকনো খাবার এখানে পর্যাপ্ত পরিমাণ আছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি বাসুলিয়ার দিকে চলে গেছে এবং এটা সরাসরি সখীপুরের দিকে চলে গেছে। আমি কাছে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা হয়তো দেখতে পারবেন এখান থেকে আমি আপনাদেরকে সাগরের কিছু অংশ দেখানোর চেষ্টা করব। দেখুন এখান থেকে যতটুকু দেখা যায় আমি আপনাদেরকে তীরে ভাসমান হাজার হাজার মানুষ, প্রাকৃতিক সৌন্দর্য এবং মনের খোরাক যোগাচ্ছে। জায়গাটি অত্যন্ত মনোরম এবং অত্যন্ত সুন্দর। আমি বাংলাদেশে বিভিন্ন জেলার উপজেলার ভাই বন্ধু এখানে একটু সময়ের জন্য হলেও আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আমি পূর্বেই বলেছি এখানে রাত্রি যাপনের কোনো সুযোগ নেই, তবে দিনের খাবার এবং হালকা খাবারের সুবন্দোবস্ত আছে। চা কফি আছে, ফুচকা সহ অন্যান্য। এখানে কতগুলো ছেলেকে দেখতে পাচ্ছি, এরা এখানে এসে বসে আছেন এবং ছোট ভাইরা। আচ্ছা ছোট ভাই, তোমরা কোত্থেকে আসছো? হ্যাঁ, তোমরা কোত্থেকে আসছো? পাহাড় থেকে আসছো। তোমরা কয়জন আসছো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের এলাকায় এটা? তাহলে তো তোমাদের আর কোনো চিন্তা নেই, তোমরা তো সবসময়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থাকো, সৌন্দর্য উপভোগ করো। হ্যাঁ, আপনার কি নাম? আবার জোরে বলেন। আমার নাম সুন্দর। তোমার নাম সুন্দর? বাহ, আসলেই তুমি সুন্দর, আসলেই তুমি সুন্দর। এই তুমি হাসছো, তোমার নাম কি? রাকিব কি মেয়ে মানুষ যে লুকাচ্ছে? আচ্ছা ভাই, তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা ছোট ভাই, তোমার নাম কি? তোমার নাম তো আরো সুন্দর হওয়া দরকার। তুমি তো আরো সুন্দর, খুব সুন্দর তোমাকে লাগতেছে। হ্যাঁ, তোমার নাম কি? গুড। তোমার নাম? শহীদুল। তোমার নাম? আকাশ। তুমি তো ওই নির্মল আকাশের মতোই, তুমি এমন জায়গায় আছো। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো? কোথায় পড়াশোনা করো?
গুড গুড গুড। আচ্ছা এখানে এই তুমি জানি কি বললা, তোমার নাম কি বললা? সুন্দর। তুমি কোথায় পড়ো? টাঙ্গাইল সৃষ্টিতে। সৃষ্টি সেন্ট্রাল না কোনটা? হ্যাঁ, রেসিডেন্সিয়ালে। তুমি টাঙ্গাইলে থাকো? গুড গুড গুড। ঠিক আছে। হ্যাঁ। এই ছেলেরা, তোমরা কোথেকে আসছো? হ্যাঁ, ধলাপাড়া থেকে আসছো। তোর কাছে থেকে তুমি কোথেকে আসছো? ধলাপাড়া থেকে আসছো না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো, সুন্দর থাকো। দর্শক, আমি কিছুক্ষণের মধ্যেই এই চাপড়ার বিল মহাসাগর থেকে আমি বিদায় নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে প্রচুর নৌকা এবং দর্শক। এখনও তারা নৌকায় উঠেননি, হয়তোবা উঠবেন। আর উত্তর পাশেই রাস্তা দেখতে পাচ্ছেন, টাঙ্গাইলের দিকে গাড়ি যাচ্ছে শক্তিপুর হয়ে। আর আমার পূর্ব পাশে অনেক ছোট ছোট ছেলেরা আনন্দ উপভোগ করতেছে। কাজেই আমি আপনাদেরকে এই বাসুলিয়া চাপড়ার বিল থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24, চাপড়ার বিল বাসুলিয়া থেকে বাসুলিয়ায় আসার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।